খেলাধুলাতেও মন অয়নের। আগামী নভেম্বর মাসে ন্যাশনাল খেলতে চলেছেন, তাই তার প্রিয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ নিতে এলেন অয়ন। তাকে আশীর্বাদ জানাতে এলেন জেঠিয়া পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন ও উপপ্রধান উর্মিলা মণ্ডল। সবার আশীর্বাদ পেয়ে খুশি অয়ন। আমরা কথা বললাম উপস্থিত সকলের সাথে, কি জানালেন আসুন শুনে নি। সরস্বতী বিদ্যা মন্দির পড়াশোনা যেরকম উন্নত, আবার খেলাধুলো, শরীর চর্চা বিভিন্ন রকমভাবে কিন্তু ছাত্রছাত্রীদের সবসময়ের জন্য জড়িয়ে রাখে। আমরা কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মানে আজকে একটা বিশেষ প্রতিবেদন, সেটা হচ্ছে এই স্কুলের ছাত্র অয়ন পাল। তিনি কিন্তু ন্যাশনালে খেলতে যাচ্ছে। সবথেকে গর্বের বিষয়, যেমন স্কুলের গর্বের এবং এই অঞ্চলের গর্ব যে অয়ন তার লড়াইটা কতটা সফল হবে সেটা সময় বলবে, কিন্তু সে লড়াই দিতে যাচ্ছে। আর তার লড়াই দেওয়ার আগে স্যারদের কাছে শুভেচ্ছা বার্তা, স্যারের আশীর্বাদ নিতে এসছে। আমরা এই মুহূর্তে তাকে অয়নকে পেয়েছি, আমি বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষককে পেয়েছি, তার সঙ্গে জেঠিয়া পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইনকে পেয়েছি এবং তাছাড়া অন্যান্য আছেন। আমি একটু সরাসরি কথা বলবো। উজ্জ্বল, স্কুলের আপনার পঞ্চায়েতের মধ্যেই স্কুল সরস্বতী বিদ্যা মন্দির, আর সেই স্কুলের ছাত্র অয়ন ন্যাশনাল খেলতে যাচ্ছে, কি বলবেন? খুবই গর্বিত আমরা, অঞ্চল প্রধান হিসেবেও আমি যেরকম গর্বিত, সেরকম স্কুলের মাস্টারমশাইরা যেভাবে এদেরকে গাইড করে সব কিছু খেলাধুলার মধ্যে জড়িয়ে রেখেছেন, সেই হিসেবে আমি হেডমাস্টারমশাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমিও পরবর্তী ধাপে যাওয়ার জন্য তাদের সাফল্য কামনা করছি। আর একটা বিষয় জানতে চাইবো, আপনার পঞ্চায়েতের মধ্যে যতগুলো স্কুল আছে সরস্বতী বিদ্যা মন্দির মানে পরিকাঠামোর দিক থেকে অনেক মানে দুর্বল, সেখানে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট করে মানে এই ছাত্রছাত্রী যেমন পাশে খেলাধুলোর মাঠ, সেটা একটা দুর্বলতা আছে, জল জমি থাকে, গাছ ঘাস ভর্তি, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রছাত্রীরা আরও উৎসাহিত হবে ভর্তি মনে করেন আপনি? যেটা আপনি বলছেন বাড়িভাড়া স্কুল পরিকাঠামো থেকে দুর্বল, এটা আমি একমত না আপনার সাথে। হয়তো সাধারণ মানুষের চাপে আমার জেঠিয়া অঞ্চলে 30 জন মেম্বার, তার মধ্যে লাইনের এপারে বাড়িভাড়া এই গ্রামটা, এখানে এত জনবসতি আমার 8টা বাড়িভাড়া গ্রামে 30টা মেম্বারের, এবং সাধারণ নিম্নবিত্ত যেরকম মানুষও আছে সেরকম বৈদ্যুতিক মানুষ আছে, তাদের সামাজিক অবস্থা খুবই খারাপ। সেই জন্যে তারা সামান্য মাঠে ঘাটে যেখানে শালি জমি পেয়েছে সেইভাবে তারা সেই জায়গাটাই কিনে যাও একটা বাড়ি ঘরের জায়গা কিনেছে এবং সেখানে বসবাস করছে, জনসংখ্যা কম, এবং সেই হিসাবে একটু জলের সমস্যা দেখা দিচ্ছে মাঠে ঘাটে যেহেতু শালি জমিতে বাড়ি। কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে বাড়িঘরা স্কুল খুব একটা খারাপ জায়গায় নেই, এবং মাস্টারমশাইদের যে জমি স্কুলের মাঠটা আছে একটু নিচু, সেখানে বর্ষাকালে জল জমে যায়, কিন্তু পরবর্তী টাইমে শুকনোর সময় সেখানে জল থাকে না, এবং সেখানে যত কিছু মাস্টারমশাই আমাকে লিখে পাঠায় আমি কিন্তু 100 দিনের লেবার দিয়ে সেই মাঠটা খেলাধুলার জন্য এবং স্পোর্টস হলেও আমি পরিষ্কার করে দিই। মাস্টারমশাইরা যেরকম আমাদের পঞ্চায়েতের সাথে সহযোগিতা করেন, আমিও চেষ্টা করি লোকাল মেম্বারদের নিয়ে মাস্টারমশাইদের স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে। একদম কথা বলতে গেলে জেঠিয়া পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান, তিনি কিন্তু অবশ্যই পঞ্চায়েতের সমস্ত দিকে নজর রাখেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবুও আমরা যেভাবে বলছেন যে আগামী দিনেও সরস্বতী বিদ্যা মন্দির যে মাঠ আছে সেই মাঠটারও আগামী দিন এটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করবেন। আমি অয়নের সঙ্গে কথা বলবো, অয়ন কী বলবে তুমি? একটাই কথা বলে আছে, আমি এতটুকু যার জন্য আসতে পেরেছি তার পেছনে আমার বাড়ির লোকের হাত আছে, আমার স্যারের অনেক কোচিং ভালো প্র্যাকটিস করা। তুমি এই স্কুলের স্টুডেন্ট মানে তুমি কি এই স্কুলের যেরকম অলরেডি তুমি গোল্ড জিতেছো, আগামী দিন কি আরো স্বপ্ন পূরণ করতে পারবে? হ্যাঁ পারবো, আমার স্যার আছে পাশে, তারপরে আমার পাশে আমার স্যার আছে, স্যার আমার সব
গুড ডিজাইন এরকম করে খেলি, ভালো করে খেলি হয়। স্যার আমাদের বহুত সাপোর্ট করে, আর পাড়ার প্রতিবেশীরা সবাই এত সাপোর্ট করে। আমরা একটু কথা বলবো, উপপ্রধান আছেন যেটা পঞ্চায়েতের উপপ্রধান, আমি দিদির সঙ্গে কথা বলি। দিদি, আজকে অয়ন এই স্কুলের স্টুডেন্ট, সে ন্যাশনাল খেলতে যাচ্ছে, অলরেডি একটা গোল্ড পেয়েছে, তারপরে ন্যাশনাল খেলতে যাচ্ছে, কি বলবেন? আমি সবার প্রথমে জানাবো এই স্কুলের আমাদের যে হেড স্যার আছে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে অয়ন যেটা বললো যে সবসময় সাপোর্টে থাকে এবং সহযোগিতা করে, সেই সহযোগিতার সাপোর্ট পেয়ে আজকে ছেলেটা অনেকটা উপরে উঠেছে। এবং আমাদের যদি কোনো সহযোগিতা হয় আমরা অবশ্যই ওর পাশে থাকবো, যতটুকু পৌঁছাতে চাই আমরা অবশ্যই ওকে সহযোগিতা করবো। কারণ দেখুন, এত একটা ভালো ছেলে, তার প্রতিভা আছে, সেই প্রতিভা যাতে নষ্ট না হয়ে যায় আমরা সেই দিকটা দেখব। আর এই স্কুল অনেক পুরনো স্কুল, এই স্কুলের ছাত্র অনেক পুরনো স্কুল, অনেক সুনাম আছে স্কুলের, বাড়িপাড়ার স্কুলের অনেক সুনাম আছে, আজও সেই সুনামের সাথে স্কুল চালিয়ে যাচ্ছে। পরপর অনেক হেড স্যার আমি দেখেছি, উনিও খুব ভালো শিক্ষক। হেড স্যার এই স্কুলের সব দিকে, এই স্কুল কোনো প্রতিযোগিতায় কোনো জায়গায় অংশগ্রহণ করলে, কোনো একটা প্রোগ্রাম হলে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করলে আমাদের স্কুল প্রাইজ পায়। মানে আমাদের স্কুল মানে বালিপাড়া, যেহেতু আমার বাড়ি বালিপাড়া তাই আমি আমাদের স্কুল বললাম, বালিপাড়া স্কুল প্রাইজ পায়। এটা হচ্ছে সবথেকে আমাদের গর্ব যে বালিপাড়া একটা প্রাইজ নিয়ে আসে বালিপাড়া স্কুল, এটাই হচ্ছে আমার কথা। দিদি, বর্তমানে যেভাবে মানে প্রাইভেট স্কুলের চাপে সরকারি স্কুলগুলো এক প্রকার স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে, কোনো কোনো স্কুল বন্ধর মুখে, মানে সেক্ষেত্রে বাড়ি ভাড়ার যে লড়াই দিচ্ছে, এখন স্টুডেন্টদের ছাত্র সংখ্যা যথেষ্ট পরিপূরক হয়তো আরও মানুষের কাছে পৌঁছলে তাদের যে অ্যাক্টিভিটি, মানে প্রত্যেক দিন দৈনন্দিনের ছাত্রছাত্রীরা খেলাধুলো পড়াশোনা সব কিছুর সঙ্গে সমতালভাবে চলছে, সেখানে তাদের কী বলবেন যে বাড়ি ভাড়া কি আগামী দিন আরও ডেভেলপ করার সম্ভাবনা থাকবে মানে আপনাদের পক্ষ থেকে? আমি প্রথমেই বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আপনার চেষ্টা করছে স্কুলগুলোকে মানে ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়ার জন্য। সরকারি আমরা দেখুন এর জন্য দায়ী, আমরা প্রত্যেকে চাই আমার ছেলে আমার মেয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করুক, সে আরও ভালো হোক। কিন্তু আমরা মাটির মানুষ, মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন মামাটি মানুষ, মামাটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। তাই ওনার যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা করি এই প্রচেষ্টায় এই উদ্যোগে স্কুল চলবে, ভালো মতনই চলছে এখন। মানে যেভাবে মিড ডে মিলের সব কিছু সহযোগিতা পাচ্ছে, স্কুল ড্রেস থেকে শুরু করে স্কুল জুতো, স্কুল ব্যাগ, এগুলো সরকারি স্কুলে একমাত্র পরিষেবা পায়। এগুলো কোনো ইংলিশ মিডিয়ামে হলে সেগুলো তো নিজেদের প্রাইভেটভাবে দিতে হয়, খরচা হয়। সবার দ্বারা এটা গ্রামের স্কুল, সবার দ্বারা সেটা সম্ভব নয়, তাই এখানে ভালোই আছে এবং আগামী দিনেও এই স্কুল চলবে। আমরা কথা বলবো এবার এই স্কুল সরস্বতী বিদ্যা মন্দিরের যিনি প্রধান শিক্ষক, যিনি দায়িত্বে আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবো যে তার আজকের মুহূর্তটা, আমার আজকের দিন এই অয়নের ন্যাশনাল খেলতে যাওয়া মানে কতটা ভালো লাগছে এবং কী চাইবেন যে গত বছর সম্ভব আপনার স্কুল থেকে ন্যাশনালে গিয়েছিল, মানে এই যে একটা কথা স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছচ্ছে, মানে কতটা গর্ববোধ করছে বা কতটা ভালো লাগছে? আমরা ভীষণ খুশি, সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত। গত বছর আমাদের একটি ছাত্র শুভম বলে ন্যাশনালে গিয়েছিল, এবার অয়ন পাল আমাদের এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে। তো আমাদের গ্রামের স্কুল পিছিয়ে পড়াই বলা চলে বালিশহর বা নৈহাটি থেকে, তো সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা শহরের স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে যে সমানকালে এগিয়ে চলেছে সমস্ত দিকে, পড়াশোনা, খেলাধুলা। আমরা চাই ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ হোক, সমস্ত রকম বিকাশ হোক, সেই জায়গায় যে ওদের পাশে আমরা দাঁড়াতে পারছি, এর জন্য আমরা সমস্ত বিদ্যালয় পরিচালন সমিতি এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসী প্রত্যেকের পক্ষ থেকে আমরা অয়নের সাফল্য কামনা করি। ন্যাশনালে যাতে আরও ভালো গোল্ড জিততে পারে, যাতে আমাদের বাড়ি ভাড়া অঞ্চলের যাতে সুনাম বৃদ্ধি করে আমরা এই কামনা করি। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের খেলার জন্য যতটুকু সহযোগিতা সাহায্য দরকার আমরা চেষ্টা করব পূরণ করার, এবং আমাদের পঞ্চায়েত সমস্ত রকমভাবে আমাদের পাশে থাকে। তো আমাদের একটি সমস্যা আছে ঠিকই, মাঠটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো আমাদের গ্রামবাসী এবং ছাত্রছাত্রীরা একটু পর্যায়ে আমরা সেটা সাংসদ, বিধায়ক, মহাশয় সকলের কাছেই আমরা বিভিন্ন আবেদন রেখেছি।
হয়তো আগামী দিনে তার সমাধান হবে। আমাদের আজকে সত্যি আমরা আনন্দিত যে আমাদের মধ্যে সমাধিয়া প্রধান এবং প্রধান সাহেব এবং আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য রয়েছেন প্রদীপ পাল। আমরা খুবই বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের এই বিদ্যালয়ের ছাত্রের গর্বে তারাও গর্বিত, এই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কাছেও আমরা ধন্যবাদ জানাই। সুশিক্ষা যদি বলা হয় তার সুবিধা পুঁথিগত, সুশিক্ষা মানে পুঁথিগত আবার বহিরাগত, অর্থাৎ একটা সন্তানকে যেভাবে লালন পালন করার চেষ্টা করে প্রত্যেকটা মা বাবা চান সন্তান যেন মানুষের মতন মানুষ হয়, আর এই মানুষের মতন মানুষ হতে গেলে দরকার সুশিক্ষা। আর সেই সুশিক্ষা কিন্তু দিয়ে থাকেন বালিবালা সরস্বতী বিদ্যা মন্দির। তার কারণ তারা কিন্তু একাধারে পড়াশোনার যেরকম মান বুঝিয়ে রাখেন, আবার একাধারে কিন্তু বাচ্চাদের খেলাধুলো, শরীরচর্চা বিভিন্ন রকমভাবে তারা সাংস্কৃতিক কালচার বিভিন্ন রকমভাবে তারা উৎসাহিত করে। এটা কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু খুব এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ। কারণ পড়াশোনার পাশাপাশি যদি এই সমস্ত জিনিসগুলো থাকে তাদের বিকাশ ঘটে, তাদের মনোবল বাড়ে এবং আগামী দিন তাদের সদিচ্ছা মানে ভালো কিছু করার সদিচ্ছাটা জাগে। আর সেটা কিন্তু বালিবালা সরস্বতী বিদ্যা মন্দির করছে। 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাবো সরস্বতী বিদ্যা মন্দির প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের। অবশ্যই আগামী দিনও তাদের যে সমস্ত কর্মকাণ্ড থাকবে সেগুলো আমরা তুলে ধরতে পারবো। আপাতত আমার পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, 24 ঘন্টা লাইভ। নিজের স্বপ্নের